ওম শান্তি। আজকে আমরা ৪ ঘন্টার যোগে জানব ১ থেকে ১২ পর্যন্ত যে ঘড়ির কাঁটা সেটাতে আমরা কিভাবে যোগ করতে পারি। যেরকম যখন ১টা বাজবে তখন আমরা এই যোগটা করতে পারি। ১ অর্থাৎ মেরা তো এক বাবা দুসরা না কোই। তো পরম ধামে সোজা বাবার কাছে চলে গেলাম। এটা ঘড়ির কাঁটায় যখন ১টা থেকে ২টো পর্যন্ত বাজবে এই টাইমের মধ্যে আমরা এই যোগটা করতে পারি। খুব সুন্দর মনোরঞ্জক উপায়। যখন ২টো বাজবে ২টোর সময় আমরা এই যোগটা করতে পারি ব্রহ্মা বাবা আর মাম্মা, এই দুইজন, দুইয়ে মানে ব্রহ্মা বাবা আর মাম্মা দুইজন, তার থেকে আমরা দৃষ্টি পাচ্ছি। বাবা আর মাম্মা দৃষ্টি দিচ্ছে আর আমাকে বরদান দিচ্ছে। বাবার সেই স্লোগান মনে করব, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। মাম্মা বলছে বাচ্চে সদা মনে রাখবে হর ঘড়ি अंतिम ঘড়ি, আর कराने वाला करा रहा है, हम निमित्त बनके कर रहे हैं। এইভাবে মাম্মা বাবার দৃষ্টি নেব। ৩ আমরা কি করব, ৩ লোক, অর্থাৎ প্রথমে এই স্থূলবতনে এই স্থূল সাকার শরীরে আমি আত্মা ২ ভুরুর মাঝখানে আছি। শিব বাবা আমার মস্তকের ওপরে, বাবার থেকে একটা যে কোনো গুণের কিরণ নিতে পারি, শান্তির কিরণ নিচ্ছি, নিয়ে আগে নিজে ভরপুর হব আর আমার থেকে চারদিকে শান্তির কিরণ যাচ্ছে। তারপরে উপরে সূক্ষ্মবতনে গেলাম, ৩ লোক, এবার সূক্ষ্ম লোকে গেলাম। সূক্ষ্ম লোকে গিয়ে বাপ দাদার দৃষ্টি নেব, ফরিস্তা হয়ে বাবার থেকে বরদান নেব। বাবা পবিত্রতার কিরণ দিচ্ছে, দৃষ্টি দিচ্ছে, করে আমি গ্লোবের ওপর দাঁড়িয়ে পবিত্রতার কিরণ দিচ্ছি। আর আরেকটা লোক কি, ব্রহ্মলোক, মূল বতন, পরমধাম, সেখানে বিন্দু হয়ে গিয়ে বিন্দু বাবা সর্বশক্তিমান বাবার থেকে সর্বশক্তির লাল রঙের কিরণ নিজে নেব আত্মা নিয়ে, আর সমস্ত আত্মাকে দেব। তো এটা হয়ে গেল ৩ লোক। এবার ৪-এ ৪ ধাম, পাণ্ডব ভবনে যে ৪ ধাম সেখানে আমরা যাব। প্রথমে আমরা বাবার ঝোপড়িতে যাব, কুটিয়া, সেখানে আমরা কি করব, বাবার সাথে রুহরিহান করব, কথা বলবো। হ্যাঁ, আর তারপরে বাবার কামরায় যাব, সেখানে আমরা দেখব বাবা যে খাটিয়ায়, বাবা খাটিয়া আছে না কামরায়, সেখানে বাবা বসে আছে আর আমার মাথায় হাত রেখে আমাকে বলছে বাপ সমান ভব, নিরাকারী নির্বিকারী নিরহংকারী ভব। আর বাবা আমার হাতে হাত রেখে কি করছে, তার শক্তি ট্রান্সফার করছে আর বলছে বাচ্চে এই যজ্ঞের সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। ঠিক যেমন ব্রহ্মা বাবা অব্যক্ত হওয়ার সময় প্রকাশমণি দাদিকে সমস্ত জিম্মেবারি দিয়ে গেছিলেন, ঠিক সেরকম বাবা আমাকে দিচ্ছে আর বলছে বাচ্চা এই যজ্ঞ তুমি নিমিত্ত ভাব নিয়ে সামলাও। তারপরে চলে যাব আমরা হিস্ট্রি হলে, সেখানে দেখব বাবা আমাকে দৃষ্টি দিচ্ছে, মুরলি শোনাচ্ছে, আর আমি আমার সমস্ত নেগেটিভিটি, সমস্ত ব্যর্থ সংস্কার, সমস্ত ব্যর্থ বাবাকে দেব আর তার বদলে সমর্থ ভরে নেব। তারপরে যাব কোথায়, শান্তি স্তম্ভে, সেখানে বাবার থেকে শান্তির কিরণ নেব, শক্তির কিরণ নেব, আর তারপরে পুরো বিশ্বকে দেব এই শান্তি স্তম্ভ থেকে। এটা গেল ৪। এবার ৫-এ ৫ স্বরূপ। সবার প্রথমে অনাদি স্বরূপ পরমধামে, তারপরে আদি স্বরূপ সত্য যুগে নিজেকে দেখব দেবী দেবতা রূপে, তারপরে পূজ্য স্বরূপ দাপর যুগে নিজেকে দেখব। সমস্ত ভক্তকে আমি আশীর্বাদ দিচ্ছি দুর্গা হয়ে, কালী হয়ে, গণেশ হয়ে।
লক্ষ্মী হয়ে, শীতলা রূপে। আর 4 নাম্বার 5 স্বরূপে 4 নম্বর স্বরূপ হলো ব্রাহ্মণ স্বরূপ। দেখব আমি কল্পবৃক্ষের মূলে বসে আছি, তপস্যা করছি। শিব বাবা আমার মস্তকের উপরে, আমার মধ্যে জ্ঞান, গুণ, পবিত্রতা, শক্তি, শান্তির কিরণ রূপী জল আসছে। আর আমার অঙ্গ অঙ্গ থেকে কোথায় যাচ্ছে? কল্পবৃক্ষের মূল থেকে ডালপালা, শাখায় প্রশাখায় সমস্ত আত্মাদের কাছে যাচ্ছে। সবাই সেই জ্ঞান, গুণ, পবিত্রতা পাচ্ছে। আর 5 নাম্বার স্বরূপ কি? ফরিস্তার স্বরূপ। ফরিস্তার স্বরূপে আমি কি করছি? বাবার সাথে একটা উঁচু পাহাড়িতে গিয়ে দাঁড়ালাম। বাপদাদা আর আমি ফরিস্তা পুরো বিশ্বকে সকাশ দিচ্ছি, 5 তত্ত্বকে সকাশ দিচ্ছি, গ্রহদের সকাশ দিচ্ছি। এবার 6 কি? ছত্রছায়া। বাবা আমার মাথার উপরে ছত্রছায়া হয়ে আছে, এইরকম এই জায়গায় বাবা আমার উপরে ছত্রছায়া। ছায়া হয়ে থাকলে কি হবে? ছাতার মতো আমি সম্পূর্ণ সুরক্ষিত, কোনো মায়া আমার মধ্যে প্রবেশ করতে পারছে না। এবারে 7 7 গুণ। দেখবো শিব বাবা আর আমি পরম ধামে বাবার থেকে 7 গুণ নেব। জ্ঞান, গুণ, পবিত্রতা, সুখ, শান্তি, শক্তি, এই 7 গুণ নেব। আর আনন্দ। আর তারপরে কি? 8 8-এ কি? অষ্টশক্তি। এবার আবার বাবার থেকে অষ্টশক্তি নেব। 8টা শক্তি কি কি? विस्तार को संकीर्ण करने की शक्ति, समेटने की शक्ति, তারপরে সহন শক্তি, সমানে কি শক্তি, তাই না? যে সাগরের যে দেখায়, পরক শক্তি, নির্ণয় শক্তি, সহযোগ শক্তি, তাই না? কত শক্তি। এই যে এই শক্তিগুলো, হ্যাঁ, সামনা করার শক্তি, আমরা বাবার থেকে একটা একটা করে চিন্তন করব আর নিতে থাকবো যে আমার মধ্যে সেই শক্তিটা বাড়ছে। তারপরে 9 নম্বরে হলো 9 দেবী। আমি 9 দেবী হয়ে মন্দিরে মন্দিরে সমস্ত ভক্তকে সকাশ দিচ্ছি। 9 দেবী অনেক, বৈষ্ণদেবী, দুর্গা, কালী, লক্ষ্মী, শীতলা, সন্তোষী, কত বিপত্তারিণী, অনেক, যত পাবো তত। উমা, অনেক। এইভাবে আমি উমা হয়ে উমঙ্গ উৎসাহ প্রদান করছি ভক্তদের। শীতলা হয়ে সবাইকে শীতলতার শক্তি দিচ্ছি। সন্তোষী হয়ে সবাইকে সন্তুষ্টতা দিচ্ছি, এরকম। তারপরে 10 10 মানে 10টার সময় কি করব? 10 মানে রাবণ, তাই না? হ্যাঁ, 10-এ রাবণ, যে আমার মধ্যে কোনো রাবণ আছে কিনা। রাবণের 10 মাথা, তো আমাদেরও কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো তো আছে। তার সাথে আর কি কি? তার সাথে আর ঈর্ষা, হিংসা, নিন্দা, পরনিন্দা, আলস্য, অলবেলাপন, এগুলো যা যা আছে, এই মাথা, রাবণের এই মাথাগুলোকে সমাপ্ত করবো, এই 5 বিকারকে। কিভাবে? বাবার কিরণের দ্বারা। যে রাবণের 5 বিকার সমাপ্ত হয়ে যাচ্ছে, 10 মাথায় সমাপ্ত হয়ে আমি এক আত্মা শুদ্ধ শতগুণী হয়ে যাচ্ছি। এবার 11-তে বাবা ড্রিল দেয় না, একবার পরমধাম, একবার সূক্ষ্মবতন, এরকম করে একবার পরমধাম যাব, একবার সূক্ষ্মবতন, 1 সেকেন্ডে। হ্যাঁ, নিরাকারী আকারী ড্রিল, বারবার। এক নিরাকারী, এক আকারী, এক নিরাকারী, এক আকারী, এইভাবে করবো অনেকবার ড্রিল। তারপরে 12টা যখন বাজবে, 12টায় কি করব? 12 মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম, 12টা যে শিবের জ্যোতির্লিঙ্গম আছে, সেখানে ফরিস্তা হয়ে গিয়ে আমরা কি করব? সকাশ দেব সমস্ত ভক্তদের। শিবের যারা মন্দিরে সব ভক্তরা এসেছে তাদেরকে আমরা মেসেজ দেব, হে আত্মা, তোমরা ভগবানকে চেনো, শিবই ভগবান, সে নিরাকার, সে জ্যোতির্বিন্দু, তাকে তোমরা চেনো। তোমরা নিজের নিজের কাছের ব্রহ্মাকুমারী সেন্টারে গিয়ে সেখানে বাবাকে চেনো, বাবার কোর্স করো। এইভাবে আমরা তাদেরকে সকাশ দেব। আর 12 মানে
12টা বেজে গেছে, অর্থাৎ ঘড়ির কাঁটায় 5,000 বছর হয়ে গেছে। এখন ঘরে যেতে হবে, মানে পরমধাম। তো 1 সেকেন্ডে পরমধাম চলে যাব। তো এইভাবে আমরা যোগ অভ্যাস করতে পারি। এটা শুধু ঘড়ির কাঁটায় যখন যেটা বাজবে সেটা না, এমনিও যোগ করার সময় আমরা 4 ঘন্টা যোগে বসে কি করব? তো 1 থেকে 12 অবধি যোগটা করব। 1-এ চলে যাব পরমধাম, মেরা তো এক শিব বাবা দুসরা না কোই, বাবার সাথে একদম কম্বাইন্ড স্বরূপে যোগ করব। 2-এ মাম্মা বাবার থেকে দৃষ্টি নেব। 3-এ 3 লোকে যাব, সেখানে এক একটা লোকে এক এক গুণ নেব আর সবাইকে দেব। 4-এ 4 ধামে যাব। 5-এ 5 স্বরূপের অভ্যাস করব। 6-এ বাবা ছত্রছায়া আছে, তার নিচে আমি নিজেকে অনুভব করব। 7-এ বাবার থেকে 7 গুণ নেব। 8-এ বাবার থেকে অষ্টশক্তি নেব। 9-এ 9 দেবী হয়ে ভক্তদের সকাশ দেব। 10-এ নিজের মধ্যে রাবণের ইয়েগুলো চেক করব আর চেঞ্জ করব। 11-তে একবার পরমধাম নিরাকারী দুনিয়া, একবার সূক্ষ্মবতন আকারী দুনিয়ায় যাব। 12-তে কি করব? দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিবের মন্দিরে গিয়ে সব ভক্তদের মেসেজ দেব, সকাশ দেব। আর 12 চলে যাব, ঘড়ির কাঁটা 5,000 বছর হয়ে গেছে, এখন পরমধাম 1 সেকেন্ডে যাব। তো এইভাবে আমরা 4 ঘন্টার যোগ অভ্যাস করতে পারি। ওম শান্তি।